ভীষণই ফুচকা খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম ফুচকা খেয়ে আসি। এবং আমার প্রিয় জায়গার ফুচকা হচ্ছে আমার কারমাইকেল কলেজের ফুচকা। জানি না এখন কেমন হবে, আমরা যখন ছিলাম তখন তো খুবই ভালো লাগতো। যাই হোক, বেরিয়ে পড়লাম, বাট অটো পাচ্ছিলাম না। অবশেষে একটা অটো পেয়ে গেলাম এবং উঠে পড়লাম। তারপরেই তো ভাবলাম আমার গ্রামের কিছু দৃশ্য নিয়ে নেই। সামনে আমার এলাকার ব্রিজ, যেটা আমাদেরই সামনে হয়েছে। সামনে একটা স্কুল দেখতে পাবেন। এই স্কুলটা 2017 সালে হয়েছে এবং সেখানে শুধুমাত্র একটা দোকান ছিল। আর আজ রাস্তার দুপাশে দোকান, অসংখ্য দোকান। কি বলবো, শুধুমাত্র একটা স্কুল ছিল, যে স্কুলটা এখন আবার সেখানে নাই, কিন্তু বাজার হয়ে গেছে অলরেডি সেখানে। সময় কত দ্রুত যায় আর কীভাবে সব কিছুতে চেঞ্জ হয়ে যায়। আগে এদিক দিয়ে হেঁটে হেঁটে আমাদের এই মেইন রোডে এসে অটোতে উঠতে হইতো, দেন আমরা কলেজে যাইতাম। আর এখন অবশ্য কত সুবিধা হয়ে গেছে যে বাসার সামনে থেকেই এখন যানবাহন পাওয়া যায়। এই রাস্তাটা আগে একটা রাস্তা ছিল, তাই ভীষণই অ্যাক্সিডেন্ট হইতো, প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো। যদিও জন্মমৃত্যু সবই উপরওয়ালার হাতে, তারপরেও এখন 4 লেন মানে 4টা রাস্তা হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট মনে হয় এখন কমই হয়। আর মডার্ন মোড়, কি বলবো, মডার্ন মোড় এখন চেনাই যায় না। এই 4 লেনের রাস্তা এবং গ্যাস লাইন, এগুলোর কারণে হচ্ছে মার্কেটটাকে ভেঙে ফেলছে। আর রিধুয়া পাথর হয়ে গেছে, এক কথায় বলা চলে। আমি কিছুই চিনতে পারি না এই দিক থেকে। অটোতে মানে এমন অটোওয়ালারা হয়ে গেছে যে বাড়াইলে তারা বাড়ায়, বাট যখন ঘোষণা হয় ভাড়া আবার কমাই দিছে, কিন্তু তারা কমাইতে চায় না। তাই জন্য ভাবলাম রিক্সা করে আজকে যাব। ভাড়া যখন বেশি দেবো তখন রিক্সা করেই যাব। তাই রিক্সা করে চললাম আমি ক্যাম্পাসের দিকে। যারা রংপুরে থাকেন তারা তো জায়গাগুলো দেখে অবশ্যই চিনতে পারছেন, আর যারা রংপুরে থাকেন না তারা কিছু মানে ভিডিওটা দেখে খানিকটা হলেও কিছুটা চিনতে পারবেন, যারা রংপুরের বাইরের আর কি, যারা আমার ফলোয়ার। সামনে রংপুর ক্যাডেট কলেজ, এইটা হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ। রিক্সায় চড়ে যাওয়ার মজাই আলাদা। কি বলবো, আমার রিক্সা ভ্রমণ খুবই ভালো লাগে। ভার্সিটি এরিয়াতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। এই ভার্সিটিতে যেতে পছন্দ করে জানি না, আমার কেন জানি, যেহেতু এটা আমার ক্যাম্পাস না, আমার যেতে কেন জানি ভালো লাগে না। বিকজ এখানে আমার কোনো ফ্রেন্ড নাই, যার কারণে আমি আসলে এই ভার্সিটিতে খুব একটা যেতে স্বাচ্ছন্দ্য ফিল করি না। আমার কারমাইকেল ক্যাম্পাসে ঘুরতেই আমার বেশি ভালো লাগে। সামনে এক হুজুর অ্যাক্সিডেন্ট করতে ধরছিল, আমার এই রিক্সাওয়ালা আবার তারে 2টা বকা দিয়ে দিল। আর আমার বোন জুতু, তোর স্কুলটাকে ভিডিও করতে পারলাম না, যাক ওই বিটগুলার জন্য। আসলে এই তো আমি কলেজ গেটে চলে আসছি। এখন একটু ভিতরে ঢুকে একটু হাঁটাহাঁটি করে আসবো, ঘুরে আসবো, দেন ফুচকা খাবো। আগে তো ফুচকার দোকানগুলো সব ভিতরে ছিল, আর আমরা ভিতরেই বরাবর, আমরা যখন ছিলাম কলেজে তখন আমরা সবসময় ভিতরেই ফুচকা খাইতাম। আর তখনকার ফুচকা এত টেস্ট ছিল, জানি না এখন কেমন হবে। তবে দোকানগুলো এখন সব বাইরে বের করে দিছে, গেটের বাইরে। এখন লালবাগেই ফুচকার দোকান, তো বের হয়ে খাবো। ভাবলাম আগে ঘুরে আসি তারপর। আর আমার এক ফ্রেন্ডের সঙ্গেও দেখা করার কথা ছিল, অলরেডি সে মনে হয় চলে আসছে, তো তার সঙ্গেও দেখা করে নিলাম এর মধ্যে। তোকে বললাম যে তুই একটা হাই দে আমার ব্লগে, তো সে হাই দিয়ে দিল। সে বলছিল তোর এত কম ভিউ আর আমার ইয়াতে দেখ কত ভিউ, 2.3K, তুই কি ব্লগ বানাইস আমাকে বলতেছে। তা আমি বললাম যে আমি তো আর অনেক আগে থেকে করি না, আমি ঈদের সময় 1 মাস থেকে আমি ভিডিও দিচ্ছি। এর আগে আমি পেজে কোনো কাজ করিনি আসলে। তো তার কিছু ছোট ভাই আসবে, সে বলছিল যে আমার বান্ধবী ব্লগ বানায়, তোরা চলে আয়, তার ব্লগে থাকবি। তার অবশ্য বাইক নিয়ে মানে ওকে নামাই দিয়ে গেছে, ঘোরাঘুরি করছিল।
আমরা একটু হাঁটছিলাম আর পুরোনো কথাগুলো বলতেছিলাম, কোথায় আমাদের ফুচকা ভালো হতো, কোথাকার ঝালমুড়ি ভালো লাগতো, আসলে এগুলো নিয়ে আমাদের কথা হচ্ছিল। এই যে ছোট ভাইটা দেখেন বসে আছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে খেতে যাব। এখন আমরা বের হচ্ছি আর পুরনো বন্ধুদের কথা বলতেছিলাম আর পুরনো কথা সব বলছিলাম, যেহেতু আমরা ফ্রেন্ড তাই পুরনো কথাগুলো আসলে হচ্ছিল। এটা হচ্ছে বৃন্দাবন, এই ডান দিকে বৃন্দাবন, বাম দিকে মধুবন। এগুলোতে আমরা আগে অনেক বসতাম, আড্ডা দিতাম। এই তো আমরা এখন বের হয়ে যাব, বের হয়ে দেন ফুচকার দোকানে যাব আর ফুচকা খাবো। এই যে ফুচকার দোকানে চলে আসছি, দেখেন কত মানুষ ফুচকা খাচ্ছে খোলা জায়গায়। এই যে বৃষ্টিতে কি অবস্থা। ফুচকা খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম বিকজ ফুচকা থেকে এতটাই ফুচকার প্রতি এত ভালোবাসা যে ফুচকা খাইতে গিয়ে ভিডিও করতে পারি নাই। তারপরে এই তো পাশেই লালবাগ প্লাজায় ঢুকে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, বিকজ আমি নাটোরে চলে যাব, রংপুরের সফর আমার শেষ, তাই জন্য টুকটাক কেনাকাটা করে বের হইলাম। বের হয়েই একটা রিক্সা পেয়ে গেলাম, ওই রিক্সাতেই আমরা ব্যাক করবো এখন। তো আমার বোন সহ অনেক গল্প করছিলাম, আমার ফ্রেন্ড কেমন ছিল কি ছিল এগুলো নিয়ে দুজনে গল্প করছিলাম। দুজনে রিক্সায় বেশ আমাদের অনেক মজা লাগছিল রিক্সায়। তাও আবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর এই সময়টা আমার খুবই ভালো লাগে। আমার জানি না কার কখন ঘুরতে ভালো লাগে, বাট আমার সন্ধ্যার সময় ঘুরতে বেশি ভালো লাগে। এরই ফাঁকে আমি আমাদের বাসার এই পিচ্চিটার জন্য 2টা চকলেট কিনে নিলাম। দেন মডার্নে আসলাম, আর মডার্ন মোড়ে তো এত ভিড়, অনেক দূরে রিক্সা আমাদেরকে নামাই দিল, তাই হেঁটে হেঁটে আসতে হলো। আর এখানে তো অটো পাওয়া যায়ই না, এসে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তারপর অটো পাওয়া যায়। অবশেষে একটা অটো পেয়ে গেলাম। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।